এই দুনিয়ার জমিনও আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা জিনিস সৃষ্টি করলেন, একটার নাম হইল মওত, অপরটার নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জমিন বালা বুরা পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ জমিন আল্লাহর ডরাইতাম, আল্লাহর ভয় করতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, ইত্তাকুল্লাহা, এই জমিনের মধ্যে আমি আল্লাহর ডরাও, আমি আল্লাহর ভয় করিলাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ হইয়া চলিয়া যাও। আমার বুজুর্গগণ সত্যবাদী খারাপ, ও কোন মা'আস সাদিকিন যেমন নয়, দুনিয়ার জমিনও আইম্মায়ে কেরাম যারা আছেন, আকাবিরিনে দ্বীন হল যারা আছেন, হক্কানি ওলি আল্লাহ যারা, হক্কানি উলামায়ে কেরাম যারা জমিন আছেন, এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার দুজনের জীবন আল্লাহ উজাড় বানাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনও বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। বন্দা মারা যাইব, কবর যাইব, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বারজাখ। আর কিয়ামতের পরে যে জীবন আমরা পাইব সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। বন্দা জমিনের মধ্যে আল্লাহর গুনাহি করা রাখবো, আল্লাহর ইবাদত করা রাখবো, আল্লাহ তোমার মায়া হইলেইবা। এর জন্য আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার যদি কোন বন্দা বান্দি হলে, আমি আল্লাহর লগে যদি বন্দায় মুলাকাত করিরা হয়, আমি আল্লাহর লগে যদি বন্দায় সাক্ষাৎ করিরা হয়, তাহলে কি করা লাগবো? ফালইয়ামাল আমালান সালিহা। বন্দা বান্দি জমিনের মধ্যে নেক আমল করা লাগবো, ভালো আমল করা লাগবো, আমল সালিহ করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদত বন্দা যাতে জমিনে কোনো জিনিস শরীক না করে। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনে বন্দা জররা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে নেকের কাম করিয়া যাই ভাই। আমার আল্লাহ ফরমায়, ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফরমায়, বান্দা বান্দিরে এই দুনিয়ার জমিনও জররা পরিমাণ রাই বরাবর নেকের কাম করিয়া যাই ভাই। বন্দা মারা যাইবা, কিয়ামতের ময়দান ভাই রই ভাই। সেই ময়দানে সরো, আমি আল্লাহ তোমার জীবন সমস্ত নেকি গুলো বাইর করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফরমায়, বান্দা ও বান্দা বান্দি এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিন গুনাহ করবাই। এমন গুনাহ করে নাই তোমার মাই জানেন না, তোমার বাবাই জানেন না, তোমার ছেলে জানেন না, তোমার মেয়ে জানেন না, বন্দা তোমার বিবিও জমিনে জানেন না, তুমিও জমিনে বলিয়া গেলাই। বন্দা যখন জমিন ধরে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানও আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ বাইর করে দিলাম। এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনও সদা সর্বদা আল্লাহর দরবারে বন্দা তওবা করতাম। বন্দা যদি আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেন। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا হাজারি সাবাসুন اللهم صل على مولانا محمد وعلى آل اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على পিছনে যারা এরা বড় ব্যবস্থা দেখো আপনারা আরো তোলা তোলার সামনের দিকে অগ্রসর হইল অনেক মানুষ জায়গা হইতরা না আপনারা তোলা তোলা সামনের দিকে অগ্রসর হইলেন তোলা থেকে মারো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আমার বুজুর্গান এই দুনিয়ার জমিনও বন্দায় যদি পাহাড়ের মতন গুনাহ বন্দায় হইয়া যায়, আর যদি আল্লাহর দয়ায় আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলেন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা জমিন খালিস নিয়তে আন্তরিকতার সহিত এই জমিনের মধ্যে তওবায়ে নসুহার মতন তওবা করিয়া যাও, আমি মনে রব্বুল আলামিনে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেই, সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আমরা জমিনের মধ্যে আল্লাহরে ডরাইতাম, কারে ডরাইতাম? আল্লাহরে জমিনও ডরাইতাম। কোন কোন সময় দেখা যায় জমিন মানুষের ডরাই নানি। দুনিয়ার জমিনও কোন মানুষের ডরাইও না, মানুষের ভয় করিও না। কেনে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি। আমার বান্দা বান্দিরে তোমরা জমিনও কোন মানুষের ডরাইও না, কোন মানুষের ভয় করিও না, একমাত্র আমি মনে রব্বুল আলামিন ডরাও। لا تخافوهم وخافوني إن كنتم مؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিনে কোন মানুষের ডরাইও না, ভয় করিও না, একমাত্র আমি মনি রব্বুল আলামিন ডরাও। যে মানুষের জমিন আল্লাহর ডরায়, আল্লাহর বান্দায় ভয় করিলাই, ইন কুনতুম মুমিনিন, এই মানব জমিনের মধ্যে প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান হন, সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ আজকে আইলাম দুইজন আল্লাহর মায়ার বান্দা, আল্লাহর ওলিগণের ইশারে সম্মানবে ওলি আল্লাহ খারাপ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার মায়ার বান্দা বান্দি যারা হইবা, হক্কানি বলি আল্লাহ যারা হইবা, এরা জমিনের মধ্যে কোনো ডর নাই, কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরার কোনো ডর নাই, এরার কোনো চিন্তা নাই, আসেনি না? এরার কোনো ডর নাই, দুনিয়ার জমিনও কোনো ডর নাই, কোন ধরনের ভয় নাই, কোন ধরনের চিন্তা নাই। ওলি আল্লাহ আল্লাহ ফরমায় আল্লাযীনা
আমানু ওয়া কানু ইয়াত্তাকুন তারা জমিনের মধ্যে মুত্তাকি পরহেজগার নামাজি যারা থাকে এরা জমিনের মধ্যে সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ ওলি আল্লাহ রাব্বুল আলামিনের ডাইরেক্ট আল্লাহ আসমান করে দেন না দেননি না আমাদের মতন মানুষ জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করে ওভার ডিউটি করে দুনিয়ার মায়া মা বাবার মায়া ওলাদের মায়া সমস্ত বর্জন করিয়া আল্লাহর লোকে যদি বন্দার মায়া হয়ে যায় আল্লাহ যদি বন্দার হয়ে যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে আল্লাহর বনিয়া যায় তামাম জাহান তার বনি যায় সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ ওলি আল্লাহ তৈরে কয়েকটা শর্ত আছে রে এর মধ্যে কয়েকটা শর্তের মধ্যে একটা হয় এই জমিনের মধ্যে সর্বপ্রথমে মা বাবা যারা আছে মা বাবার জমির খাদ্য যেটা খাইবা সেই খাদ্যটা হালাল খাইতে লাগবে কিটা খাওয়া লাগবো মাথই না কত ফরাসি হালাল না হারাম হালাল আমার বুজুর্গগণ মা বাবার জমিনের মধ্যে তাকওয়া অর্জন করতে লাগবো সতর্কতা অবলম্বন করতে লাগবো হালাল খাইতে লাগবো কোন কারণে সন্তান মার গর্ভ যখন প্রবেশ করিলায় এই সময় মা বাবার দায়িত্ব হইল জমিনের মধ্যে খাই খাবার ব্যবসা বাণিজ্য করবাই বন্দা জমিন হালাল করে তাই ব্যবসা বাণিজ্য করো হারাম কোন জিনিস নিয়ে খাওয়াইও না আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমাদের জন্য বয় বেচা কিনা ও আহাল্লাল্লাহুল বাইআ বয় বেচা কিনা খায় খাবার তিজারত ব্যবসা বাণিজ্য আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন ও হারামার রিবা আর সুদ যেটা আছে এই সুদ হইল আমাদের জন্য হারাম কোনটা হারাম মাত্রই না সুদ এটা আছে নাই ও তো খারাপ পাইবা কইবা ঠানে ওলা মায়া করে আর এটা ওয়াজ ছাড়া কোনটা হয় না খালি কইবা হুজুর দোয়া করি আমার হুয়া গু আপনার লাগান বানাইতা আমার একজন কইলা দোয়া করি আমার লাগান আপনার লাগান বানাইতা কইলাম খারবার বাদ দিলাইছে কইতে বেটার গুত করে উঠিছে কইলাম আওয়াজ বার করিও না কিন্তু আওয়াজের জায়গা নাই কিতা মাথ বলে কিতা বাদ দিতাম বলে সুদি খারবার যেটা বাদ দিছ বলে বাদ দিলাইছি বলে তে সইল করো কি চলির জায়গা না কেমন আগে বাদ দিছ বলে অগুর জন্মরে 1.5-2 মাস আগে বলে কাম তো এর আগে জ্বালাই দিয়েছ আমার বুজুর্গগণ খারাপ পারায় না বাজার তলে আনিয়া দিতরা ফরাসি আর লোকেল হিংমা 700 টাকা করে খেতে খুঁজা আল্লাহ আজ নো কইলা পয়সা নাই টাকানো পাইলা বলে মাতিও না বন্ধনের কিস্তি আমাই ভাই বন্ধন আমাদের জন্য হারাম ও তো বাদ লাগলো গড়ে গড়ে সুদ আমাই গেছে পয়সা দিয়া যেটা খারাপ এটার নাম হইল ইন্টারেস্টের ব্যবসা হলে নাই সুদ এর জন্য বন্ধন হইল সবচাইতে বড় সুদ অনেক মানুষে না বুঝিয়া লইলেছে আমার বুজুর্গগণ আমার মা বই নফল আমার জুলাতে অনুরোধ হইল রে যারা জমিন লইলেছ কিস্তিটা আদায় করিয়া জমিনের মধ্যে তওবা করিয়াও আর জীবনে কোনোদিন বন্ধনের দ্বারস্থ হইও না এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম বান্দা বান্দিরে আমি আল্লাহ জমিনের মধ্যে যে পবিত্র যে বস্তু দান করলাম সেটা জমিনের মধ্যে তুমি তাই খাও এর কারণে মা বাবার দায়িত্ব হইল মার গর্ভ সন্তান আইব আমার ঘরে জমিন বাবাই হালাল তরিকায় ব্যবসা করি আনে খানি খাওয়াইতায় কারণ মারে খাওয়াইতায় সন্তান যখন মার গর্ভ থাকে তখন দুনিয়ার জমিনের কোনো লেট্টোজিন দেওয়া হয় না দেননি অত না সন্তান মার গর্ভ 10 মাস 10 দিন এই সময় দুনিয়ার জমিনের কোনো সেরিলেক্স দেওয়া হয় না
ল্যাকটোজিন দেওয়া হয় না, সেমিলেক পাউডার দেওয়া হয় না। কোন কারণে? সন্তানর নাভির মাধ্যমে আল্লাহ পাইপ সিস্টেম করিয়া রাখছে। মায়ের জমিনও খানি খাইবা, মার খানি তো আওলাদর খাদ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে যদি মা বাবা ভালো হয়, যদি মা বাবা দুনিয়ার জমিনও নমাজি হয়ে যায়, সন্তান মা বাবা ভালো হয়, সন্তান জমিনও ভালো হইবা। যদি মার দায়িত্ব হইল সন্তান গর্ভধারণ করে, এই সময় মায়ের জমিনের মধ্যে নমাজ পড়িতা, আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতা। কারণ তোমার গর্ভের মধ্যে জাদুমণি আছে, এই জাদুমণি জমিনের মধ্যে আগমন করবা। জীবনে কোনো দিন এই জাদুমণি নমাজ কোন সময় ছাড়িয়া যাইত না। মার আসর মিলে না, এই সময় মার দায়িত্ব হইল নমাজ পড়িতা, হালাল খাইতা, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতা, তাসবিহ তাহলিল করতা, তাহাজ্জুদের নামাজ পড়িতা, সালাতুত তাসবিহ নামাজ পড়িতা। এর জন্য আমার বুজুর্গগণ, দুনিয়ার জমিন সবচাইতে বড় যে ওয়ালি, সেই ওয়ালির নাম হইল মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। জমিনের মধ্যে বড় ওলি আল্লাহ আসলাম। মার গর্ভ থাকতে আল্লাহ রাব্বুল আলামিনে 18 সিফারা কোরআন শরীফ দিল, ডালিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। কোন কারণে? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মা জননী জমিনের মধ্যে উম্মুল খায়র বিবি ফাতিমা 18 সিফারার হাফিজা জমিন আসলা। বড় ফিরে সাব যখন মা জননীর গর্ভে ছিল, তখন মা জননী ডেইলি দিন আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতা। আর এই তেলাওয়াত করার কারণে আল্লাহ বড় ফিরে দস্তবি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দিল, আল্লাহ 18 সিফারা কোরআন ডালিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ, জমিনের মধ্যে ওলি আল্লাহ গুণের সঙ্গে সম্পর্ক রাখিও। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি গুলিস্তান বুস্তান কিতাবের মধ্যে আনয়, সোহবতে সালে তেরা সালে কুনর, সোহবতে তালে তেরা তালে কুনর। এই জমিনে যদি মানুষ বালা মানুষের লোকে চলাফেরা করিয়া যায়, বন্দা মারা যাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানে বালা মানুষের লোকে আসর করবা। সোহবতে তালে তেরা তালে কুনর। আর যদি বন্দা জমিন খারাপ খারাপ মানুষের লোকে চলাফেরা করিয়া যায়, বন্দা মারা যাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ খারাপ খারাপ মানুষের লোকে আসর করবা। তাই হোক আমার বুজুর্গগণ, বালা মানুষের লোকে চলাফেরা করতাম, ওলি আল্লাহ গণর দ্বারা যাইতাম। যত সময় বইবাই আউলিয়ায়ে কেরামর খাস্তনে ফায়দা মিলে। আর যদি সাধারণ কোন মুর্দার খবর দ্বারা যাও, যত সময় বইবাই পড়াশোনা করবাই, তোমার তনে মুর্দায় জমিনও ফায়দা পায়। এর জন্য রব্বুল আলামিনে ফরমায়, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়, আমার বান্দা বান্দিগণ, এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার লগে জমিনে কোন জিনিস শরীক করে না। আর 2 নম্বরে, এই জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। মা বাবার খেদমত, মা বাবার সেবা হইল আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা বান্দিরে, এই দুনিয়ার জমিনে তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। কারণ আল্লাহর হাবিব আপা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, জমিনের মধ্যে 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সালাসু দাওয়াত লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। এই 3 ধরনের মধ্যে তনে এক গুরু মানুষ হইলা নবীজি ফরমায়, ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আওলাদের জন্য মা বাবার জমিনে যে দোয়া করিয়া যায়, সেই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। প্রত্যেক মানুষের ঘর আল্লাহ 2 জন ওলি দান করছে। একজন হইল আমাদের মা জননী,
অপরজন হইল আমাদের বাবা যান। এর জন্য বাইরে জোয়ান যাদের মা বাবা জমিন আসেন খেদমত করো, সেবা করিয়া যাও। আর যাদের মা বাবা জমিন নাই, তোমার দায়িত্ব হইল জমিন তোমার মা বাবার জন্য জিয়ারত করিলাম। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদি। যার উপরে তার মা বাবা রাজি হয়, আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপরে রাজি হয়ে যায়। যার উপরে তার মা বাবা নারাজ হয়, আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দা বান্দার উপরে নারাজ হয়ে যায়।